প্রতি পানি। আমরা তাদের প্রত্যেকের আমাদের সাংবাদিকদের লেখনের মাধ্যমে, আমাদের বক্তব্যের মাধ্যমে। যারা আমাদের সাংবাদিকদের হত্যা করেছে, যারা সাধারণ শিক্ষার্থীদের নিহত করেছে, যারা এদেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, তাদের দমন করার ক্ষেত্রে কোন দুর্বলতা আপনার কাছে আমরা প্রত্যাশা করি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি প্রধানমন্ত্রী মায়ের মতো এই মেট্রো রেল তিনি চালু করেছিলেন জনগণের সুবিধার জন্য। সেই জনগণের সুবিধার জন্য এই মেট্রো রেলের ধ্বংসযজ্ঞ যখন দেখলেন, স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী হিসাবে তিনি সবথেকে বেশি কষ্ট পেলেন, চোখের পানি ফেলে আসতে পারলেন না। তিনি আজকে চোখের পানি ফেলছেন, কিন্তু সাংবাদিক সমাজ এবং এদেশের মানুষের পক্ষে আমরা এই কথাটা বলতে চাই, আপনি মেট্রো রেলের ধ্বংসযজ্ঞের জন্য পানি ফেলেছেন, কিন্তু যারা এই মেট্রো রেলে আগুন দিয়েছে, যারা আমাদের সাংবাদিকদের হত্যা করেছে, যারা সাধারণ শিক্ষার্থীদের নিহত করেছে, যারা এদেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, তাদের দমন করার ক্ষেত্রে কোন দুর্বলতা আপনার কাছে আমরা প্রত্যাশা করি না। তাদেরকে দমন করতে হবে। আজকে পত্রিকাতে একটি বিবৃতি দেখলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব তিনি দাবি জানিয়েছেন সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। যখন দেশে আগুন জ্বলছিল, অসংখ্য রাত করছিল, বেসরকারি এবং সরকারি সম্পদ লুণ্ঠিত হচ্ছিল, ধ্বংসাত্মক হচ্ছিল, তখন এই সেনাবাহিনী মোতায়েনের মধ্য দিয়ে এবং সীমিতভাবে রাষ্ট্রীয় বলবৎ করে দেশের মানুষের যানবাহনের রক্ষার ব্যবস্থা সরকার করেছিলেন। আমরা সরকারের এই পদক্ষেপকে সেনাবাহিনী মোতায়েন রাষ্ট্রীয় সীমিতভাবে বলবৎ রেখে এদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, জনজীবন স্বাভাবিক করার জন্য যে ব্যবস্থা সরকার গ্রহণ করেছেন, আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই পদক্ষেপের প্রতি আমাদের সমর্থন জানাচ্ছি। সাথে সাথে মির্জা ফখরুল সাহেব এই সেনাবাহিনী প্রত্যাহারের দাবি করছেন। আমরা যদি তাকে জিজ্ঞাসা করতে চাই, সেনাবাহিনী প্রত্যাহার করার পরে আগামীকাল আবার আপনারা সেই অগ্নি সংযোগের দিকে দেশকে ফেলে নিয়ে যাবেন, তারই প্রক্রিয়া হিসাবে সেনাবাহিনী যে ধারাবাহিকভাবে জনগণের পক্ষে কাজ করছে, তাদেরকে সরিয়ে দিতে হবে। আপনারা আবার নতুন করে দুষ্কৃতিকারীদের দিকে এদেশের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার প্রয়াস করে, তাই কিনা আমরা তাদের এই ধরনের মন মানসিকতা এবং চক্রান্তের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। পাশাপাশি এই কথাটি বলতে চাই, আগামী কিছুদিনের মধ্যে